হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ডিজাইনকে সেম সেম ডিজাইন কিভাবে কপি। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গত ক্লাসে আমাদের সোহাগ ভাই দেখাচ্ছিল একটা কিভাবে সেম সেম কপি করবেন আপনাকে নেট থেকে, যেমন এক্সাম্পল স্বরূপ এটা দেখাচ্ছিলেন, তো এটাই দেখাচ্ছিলেন। সো আমি আজকে দেখাবো এটা কিভাবে করা যায়। আর আমি সরি টু সে, কেননা আমি কাউকে হেয় করার জন্য বা সোহাগ ভাই কী মনে করবে সেটাও জানি না, ওই উদ্দেশ্যে করতেছি না। কিন্তু আমার কাছে মনে হলো আমাদের ওখানে অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে, অনেকেই সেম সেম কপি নিয়ে অনেক কনফিউশনে আছে, সেই উদ্দেশ্যে আমি এটা বানানো। আর ওই দিন আমি অ্যাকচুয়ালি সুযোগ পাই নাই সোহাগ ভাইকে বলার জন্য, বা বলছিলাম উনিও শোনে নাই, আর সবাই কথা বলতে চাচ্ছিল সেখানে, সেজন্য হয়ে ওঠে নাই। সো আমি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি এটা কিভাবে কপি পেস্ট করতে হবে। আমার মনে হচ্ছে আমার ভিডিওটা দেখে হয়তোবা এক দুজন হলেও উপকৃত হবেন, কেননা আমি একদম ইজিলি দেখাবো এটা কিভাবে খুব সহজেই এটাকে কপি করতে পারবেন সেম সেম। বহুত প্যারেশানিতে ছিলেন বা অনেক কোশ্চেন ছিল অনেকেরই দেখলাম। আর হলো যেমন আমাদের খলিল ভাই ছিলেন, খলিল ভাই অনেক কথা বলছেন, সব মিলে আমি সুযোগ পাইনি। আর আমি এখন দেখাবো কিভাবে এটা খুব শর্টকাট ইজিলি কপি করা যায়। আর আশা করি কেউ মাইন্ড করবে না। আর কেউ যদি একটু উপকৃত হয়ে থাকেন আমাকে জানাবেন, আর কোনো সমস্যা থাকলে সেটাও জানাবেন আমাকে, কিভাবে আমি আরও ইজিলি করা যায়। আমার যতটুকু জানি বা যতটুকু আমি বুঝলাম এটা অনেক ইজি করা যাবে। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা বানানো দেখানো সেম সেম কপি করে। জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে নিয়ে গেলাম ইলাস্ট্রেটরে। এটা হলো আমার ইলাস্ট্রেটর, আমি পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, সো কীভাবে এটা সেম সেম করবেন আপনি একটু জাস্ট আমার দিকে ফলো করুন। জাস্ট আমি এটা লক করলাম, লক করে আমি একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা ফ্রেম দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ অলমোস্ট শেষ। আমি এটাকে কালার দিয়ে নিলাম। সো এবার দেখেন কীভাবে আমি এটা কপি করবো। সেম এই ডিজাইনটা করতে হলে জাস্ট একদম ইজি, জাস্ট কপি করলাম, এটাকে আমি নিয়ে আসলাম এই বরাবর, এটাকে নিয়ে আসলাম এই বরাবর, কাজ শেষ। এটা রিমুভ করে দিলাম, এখান থেকে এখানে জয়েন করে দেব, কাজ শেষ, আমার জয়েন্ট হয়ে গেল। এবার যদি আপনি এখানে অ্যাডজাস্ট করতে মন চায়, অ্যাডজাস্ট করতে হয়, বাস অ্যাডজাস্ট করে নিলেন। আমি আবার পেস্ট ফন্ট করলাম, এটাকে করলাম ছোট, এখান থেকে এটাকে ছোট করে নিলাম আমার যতটুকু দরকার। এবার আমি সিলেকশন টুল ধরে এটাকে রিমুভ করে দিলাম। এবার আমি এখান থেকে এখানে জয়েন করে দিলাম, শেষ। সো দেখেন বন্ধুরা, আমার ডিজাইন অলমোস্ট হয়ে গেছে। এবার আমি কি করব, নিচে এখানে হোয়াইট দিব, এখানে হোয়াইট দিব। সো এটাকে আমি এটাকে পেস্ট করে রাখলাম একটা, এটা কপি করলাম, পেস্ট এন্ড ব্যাক করলাম। এটাকে আপনি আপনার নিজের মতো করে কতটুকু দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেন, বাস হয়ে গেল। এটাকে আমি কপি করব, পেস্ট ব্যাক করব, তারপর এটাকে আমি দিয়ে দিলাম এখানে, দোনোটাকে ধরে হোয়াইট করে দেব আমি কালারটা। আমার কাজ অলমোস্ট ফিনিশ। আর আমি বানাবো এইটা এখন। তো এটা বানাতে আমাকে লাগবে কি, স্কোয়ার নিব আমি, সেম সেম স্কোয়ার নিতে পারি আমি 30x30 mm, এনিহাউ এন্টার 3 mm। এটাকে কপি করলাম সেম সেম, আমি দোনোটাকে গ্রুপ করে নিলাম, স্টকে নিয়ে আসলাম আমি, কেননা না হয় বোঝা যাবে না, স্টকগুলো একটু মোটা করে দিব, সেটা আপনারা অবশ্যই জানেন, আমি দেখলাম অনেকেই এক্সপার্ট আছে ওখানে। সো এটাকে আমরা এখন রোটেট করব, জাস্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার দরকার ঠিক সেই হিসাবে আপনি একটু রোটেট করে দিলেই হবে। আমার কাজ ফিনিশ। এবার আপনাদেরকে আমি দেখাবো আমার ভিউটা কি হলো। স্টকটা আমি একটু কমিয়ে দিতে পারি, চাইলে 8 দিতে পারি। ওকে, সো আমার কাজ ক্লাস, আমি এটাকে দিব ব্লু, এটাকে দিব ব্লু, আনলক করব, আমি এটা ফেলে দিব। দেখেন আমার কাজ ফিনিশ। আপনারা মনে করতেছেন কি আমার কাজ এখনো হয় নাই? আমার কাজ হয়ে গেছে। আমি এখন দেখাবো, আমি এখানে যখন এখানে গ্রেডিয়েন্ট দেব তখনই আপনারা দেখতে পারবেন আমার কাজটা যে হয়ে গেল, সেটা এখানে দেখা গেছে। আশা করি বুঝে গেছেন। সো গ্রেডিয়েন্ট দিয়ে দিই আমরা ভিতরে একটা সেম কালার, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম।
দেখেন আমরা এখানে সেম কালার দিয়ে দিলাম গ্রেডিয়েন্টের ভিতরে। এই আমার কাজটা ফিনিশ। এবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাকে অবশ্যই মেসেজ করে কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ মনে করেন এটাও অনেক জটিল, তাহলে কিভাবে আরও ইজি করা যায় আমাকে প্লিজ দয়া করে মেহরবানি করে বলে দিবেন, তাহলে আমিও ট্রাই করব আপনাদের মতো করে করার জন্য। আর আমি সরি টু সে, আমি কাউকে হেয় করার জন্য বা সোহাগ ভাই আমি জানি না কী মনে করবে, আমি জাস্ট এটা তৈরি করছি। আমার কাছে মনে হলো আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো বা আরও অনেক ইজিভাবে এই কপি ডিজাইনটা করতে পারবেন। ওই দিন আমি বলার সুযোগ পাই নাই, সেজন্য আমি বলতে পারি নাই। সো এই আমার কাজটা অলমোস্ট ফিনিশ। এখানে কালার জাস্ট অ্যাকুরেট করে দিলাম। এবার আপনি ডিজাইনটাকে চেঞ্জ করতে চাইলে, যে কোনো দিকে মুভ করতে চাইলে আপনি এটা ইজিলি করতে পারবেন। ইজিলি করা যাবে, সেটা কোনো ব্যাপার না। এখানে একটা পিকচার দিয়ে দিবেন, এখানে পিকচার দিয়ে দিবেন, এখানে আলাদা পিকচার দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যাই না। এটাকে এখানে পিকচার দিলে আপনি মাস্ক করতে পারবেন, মাস্ক করে আউটলাইন দিয়ে দিতে পারবেন। আর এখানেও যদি বড় পিকচার দেন ওইটার নিচে থাকবে, তাহলে কোনো সমস্যা নাই, এখানে দিতে পারবেন, একটু ইজি। আর আপনারা যদি চান আমি পিকচার দিয়েও দেখাতে পারি। আসেন ফটোশপে যে আমি গুগল থেকে হোক বা আনফ্লাশ থেকে হোক, আনপ্লাস থেকে আমরা এখানে ফুড আইটেম নিতে পারেন আপনি, কোনো সমস্যা নয়। যদিও রিয়েল এস্টেট, তাহলে আপনি রিয়েল এস্টেট দেন। আর বিল্ডিং দিয়ে বাস এই যে আমরা এখান থেকে একটা বিল্ডিং পেয়ে গেলাম। আমি বিল্ডিংটাই কপি করে মনে করেন নিয়ে গেলাম। আমি জাস্ট এখন দেখানোর জন্য শুধু আপনাদেরকে এটা করতেছি, কারণ আমি কোনো এভাবে করবো না, কেননা বিল্ডিংটা যদি এত বড় এখানে ব্যবহার করি ফাইলটা ভারী অনেক বেশি হয়ে যাবে। আমি এভাবে কাজ করবো না নিঃসন্দেহে, অনলি ফর আপনাদেরকে দেখানোর জন্য এটাকে নিচে নিয়ে আসলাম। এই আমি এটাকে যদি এটা দিয়ে মাস্ক করে দিই সেটাও হবে, কোনো সমস্যা নেই। মাস্ক করে দিলাম, হয়ে গেল। এখন বিল্ডিংটা আমি যতটুকু দেখাতে চাই ততটুকু দেখাতে পারবো ইচ্ছা করলে, কোনো সমস্যা নেই। আমার বিল্ডিংটা হয়ে গেছে। এবার এখানে দুইটা বিল্ডিং দিতে হবে, সেগুলো আমি এটাকে আনগ্রুপ করে নেব। আরেকটা বিল্ডিং নিয়ে নিব এখান থেকে। আমরা কোথায় নিতে পারি, কোনটা নিতে পারি বলেন। এটা একটা নিয়ে যাই, এটা ভালো না। এটা একটা নিয়ে যেতে পারি, কপি এখান থেকে নিয়ে এসে পেস্ট করলাম। সরি আমার কিছু সমস্যা হচ্ছে, রিসেন্টলি আমি ম্যাকে কাজ করতেছি আমার অফিসে, সেজন্য আমার কন্ট্রোল অল্টার একটু সমস্যা হচ্ছে, সেজন্য দুঃখিত। আপনি আবার চাইলে এখানে মাস্ক করেন, এটা দিয়ে মাস্ক করার আগে মনে রাখবেন এটা একটা কপি করে আপনি চাইলে রেখে দিতে পারেন। এটাকে মাস্ক করবো, Ctrl+7, বাস ওইটার উপর এটা পেস্ট করে দিলাম, যেটা কপি করলাম। নাই, তাহলে আমার কাজটা হয়ে গেল। এটাকে আমরা নিচে নামিয়ে দিব। এবার আমাদের আসবে দ্বিতীয় পিকচার একটা দিয়ে দিব। কোনটা দিব আপনাকে যেটা বলবেন সেটাই দিতে পারি। আমি এটাই দিয়ে দিই, এক্সাম্পল কপি পেস্ট আমি এখানে দিব। সো এটাকে একটা কপি করব, পিকচারটাকে শো করব, হাইড করব, দুটো সিলেক্ট করব, মাস্ক করব, পেস্ট এন্ড ফন্ট করব, হয়ে গেল আমার কাজ। বাস এবার আপনি দেখেন শুধু এখানে যদি আমরা একটা আউটলাইন দিই, তাহলে কালার দিলে এখানে বোঝা যাবে আমাদের ডিজাইনটা কি হলো না হলো। আমাদের ডিজাইন হয়ে গেছে, দেখা গেছে। এবার হয়তো অনেকে মনে করতে পারেন এখানে এটা কেন বের হলো, এটা রিমুভ করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিব। সেটা অবশ্য অনেকে জানে যারা এক্সপার্ট। আমি আরেকটা পিকচার নিয়ে এখানে দেখা দিতে পারি, এখানে এটা দিয়ে দিব। এটা তো ক্লিয়ার না, এটা দিয়ে দিই আমরা কপি পেস্ট, এটাকে আমরা ছোট করে দিব, শিফট ধরে
এটা ধরে এটাকে আমরা নিচে নামিয়ে দিব, সবার নিচে এটাকে নিচে নামিয়ে দিব। বাস, আমার আর কাজ কোনো বাকি নাই। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আশা করি আমাকে করতে পারেন, আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। এটাকে হোয়াইট করব, এই দুটোটাকে ধরে আমি মার্ক করব। বাস, আমার কাজ ফিনিশ। তা এখন আপনার যা যা ডিটেলস লেখার দরকার এখানে লিখেন, কোনো সমস্যা না। আর অনেকে কেউ যদি মনে করেন এই হোয়াইটটা কীভাবে দিবেন, হোয়াইটটা দেওয়া একদম ইজি। এখন হোয়াইট দেওয়ার জন্য আপনি জাস্ট এটাকে ধরেন, ধরে আসেন অবজেক্ট পাথ, পাথ থেকে কত দিতে চাচ্ছেন আপনি সেটা এখানে মেনশন করেন। 0.3 আছে, 0.5 দেন, এখানে 5 mm। যদি আরও বেশি লাগে 6 mm দেন। ওকে, আপনি এখানে ইয়ে করেন, হোয়াইট করেন, কালারটা নিচে নামিয়ে দেন হোয়াইট। ওকে, এবার হোয়াইটটা আপনার দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? শ্যাডো আছে, সেজন্য আপনি শ্যাডো দিয়ে দেন। ড্রপ শ্যাডো কোথায়? শ্যাডো এখানে ভিউ করেন, শ্যাডো এসে গেছে। এবার শ্যাডো যদি আরও লাইট করতে চাচ্ছেন আপনি 30 দিয়ে দেন, বা 50 দিয়ে দিতে পারেন। আর শ্যাডোটাকে যদি আরও বাড়াইতে চান সেটা করেন। দেখেন, ওকে, আমার কাজ অলমোস্ট কমপ্লিট। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে আমাকে কমেন্টস করে মেসেজ করে জানাবেন। এভাবেই কপি করতে হয়। আর অন্য কোনো ডিজাইনও কারো যদি জানা প্রয়োজন হয় কীভাবে কপি করতে হবে, সেম সেম ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি ট্রাই করব, চেষ্টা করব। আর না পারলে সেটাও বলে দিব, কোনো সমস্যা নাই। আর আমি যে সব কিছু পারবো সেটাও কোনো কথা না। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।